আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে সবার রিকোয়েস্টে কিন্তু আমি আজকে চুড়ি আলনা বানানো ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম। আমি যখনই এই আলনাটার মধ্যে চুড়ি নিয়ে ছবি দিতাম তো অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছিলেন, আপু এটা কি কিনেছিলেন নাকি বানিয়েছিলেন। তো এটা আমি বানিয়েছিলাম। তো আমার কাছে কাঠিগুলো ছিল না, এই যে কয়টা কাঠি ছিল সেগুলো দিয়ে আজকে আপনাদের বানানোটা দেখাবো। আর এটা অনেক সময় লাগে, সেজন্য আমি দেখাতে পারিনি। তো সবার রিকোয়েস্টেই চিন্তা করলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে যে কাঠিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত কাবাব স্টিক। তো এগুলো আমি আগেই কাটিং করে রেখেছিলাম, কারণ এখানে কাটতে গেলে অনেক সময় লাগবে। তো এখানে আমি মাপটা কিন্তু দেখাই দিচ্ছি, প্রত্যেকটার আলাদা আলাদা মাপ। এখানে যতটুকু মাপ আমি নিয়েছি সবগুলো মাপই কিন্তু আমি দেখাই দিয়েছি। আপনারা কি কাজ করবেন, আপনারা প্রথম ভিডিওটা দেখবেন আর লিখে রাখবেন মূলত যে কোনটা কোন মাপ নিয়েছি সেই জিনিসটা আগে লিখে রাখবেন। তারপর আপনারা যখন বানাবেন তখন ওই আপনাদের লেখা অনুযায়ী যে নাম্বারগুলো লিখেছিলেন সেটা দেখে দেখে আর আমার ভিডিও দেখে দেখে কিন্তু বানাতে পারবেন। তো এখানে আমি প্রত্যেকটা আলাদা আলাদা মাপই নিয়েছি আর আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই আলনাটা বানাতে কিন্তু অনেক সময় লাগে। আমারটা যখন বানিয়েছিলাম, আমারটা এমনি হঠাৎ করে একদিন মাথায় আসলো যে এই কাঠিগুলো যেহেতু পড়েই আছে, তো আমি এটা দিয়ে কিছু একটা বানাই। তো সে থেকে আমার মাথায় আসছিল যে আমি একটা কিছু বানাই ফেলি। যদি আমার এটা মাথায় থাকতো যে ভিডিও বানানো লাগবে, তো আমারটা যখন বানাইছি তখনই ভিডিও করে ফেলতাম। তো তখন আর মাথায় আসেনি ভিডিওর আইডিয়া। যখনই আমি চুরির সাথে এই আলনার ছবি কিংবা ভিডিও ছাড়ি, তো তখনই সবাই পেজে অথবা এই ইউটিউবের কমেন্ট বক্সে এসেই আমাকে বলেন আপুরা যে আপু প্লিজ এটা বানানোটা দেখান। তো এই সবার রিকোয়েস্টের জন্যই আজকের ভিডিওটা। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। আর এখানে আমি যে আঠাটা ব্যবহার করেছি সেটা B6000 আঠাটা আমি এখানে ব্যবহার করেছি। ভিডিওটা দেখে হয়তো মনে হতে পারে অনেক সহজ, যখন বানাতে যাবেন তখন বুঝতে পারবেন জিনিসটা ব্যালেন্সে রাখাটা অনেক কঠিন। তো এই আমি আঠার সাহায্যে সবটার কাজ শেষ করব। আরেকটা কথা বলি, এখানে আমরা যতই মজবুত আঠাই ব্যবহার করি না কেন, এটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আপনার হাতেই রাখতে হবে। জিনিসটা হাতের মধ্যে রেখে ভালো করে শুকানোর পর তারপর বাকি কাজগুলো শুরু করবেন। তারপর এখানে আমি 2টা পাথর নিয়ে নিলাম। এই 2টা পাথর নেওয়ার কারণ আমি যে কর শেপের জিনিসটা বানিয়েছি সেই 2টা ব্যালেন্সে থাকার জন্য, সমান থাকার জন্য আমি 2টা পাথর নিয়ে নিয়েছি। আপনাদের কাছে পাথর না থাকলে আপনারা শক্ত কিছু ব্যবহার করতে পারবেন, পাথরে নিতে হবে এমন কোনো কথা না। শুধু আপনারা এই কর শেপটাকে দাঁড়ানোর জন্য পিছনে শক্ত জাতীয় কিছু দিলেই চলবে। নিচে যে শেপটা আছে সেটা ঠিক করার পর উপরে শুধু এরকমভাবে আলগা একটা কাঠি দিয়ে দিব, যাতে উপরে যে শেপটা আছে সেটা ঠিক থাকে। কারণ ওইটাতে উপরে যে কাঠিটা দিছি এটার মধ্যে আমি কোনো আঠা দিইনি, আমি শুধু নিচের যে 2টা কাঠি আলাদাভাবে দিলাম। এই 2টাতে কাঠি দিয়ে 2 সাইডে 2টা লাগাই নিব, আর উপরেরটা খোলাই থাকবে। উপরেরটায় কোনো আঠা দিবেন না, ওইটা সবসময় খোলা থাকবে। আর ওইটা উপরে এখন দেওয়ার কারণ যে জিনিসটা উপরের জিনিসটা ব্যালেন্সে থাকার জন্য আমি উপরে এই কাঠিটা বারবার দিয়ে রাখছি। আপনি যখনই এই জিনিসটা বানাতে যাবেন তখন আপনার সমস্যাটা কোন জায়গায় হবে জানেন? এই যে ঠিক এই জায়গাটাই আপনার সমস্যাটা হবে, কারণ সমান রাখাটা অনেক কষ্টের। এই সময়টা যখন আপনি এই জিনিসটা শুকাই যাবে তখন আপনার আর বাকি কাজ করতে অনেক সহজ হয়ে যাবে। এই যে আমার কিন্তু বারবার পড়ে যাচ্ছিল, তারপরও আমি এটাকে ঠিক করে আবার বসাই দিচ্ছিলাম। তো এই জিনিসটাকে সোজা করাই অনেক কষ্টে। তারপর যখন এটা শুকায় যাবে বাকি কাজ করতে আপনার খুবই সহজ হবে। এই যে এটা আমার শুকানোর পর এই জিনিসটা এখন দেখেন এমনি এমনি কিন্তু বসে আছে, সাইডে কোনোই পাথর নাই। তো যখনই শুকাবে তখন বাকি কাজগুলো করবেন। চারপাশে একটা একটা করে কাঠি দেওয়ার পর মাঝখানে আরেকটা কাঠি দিয়ে দিলাম, জিনিসটা যাতে আরো মজবুত হয়। তো আস্তে আস্তে করে এরকম করে উপরে সাইডে নিচে সব জায়গায় আমি আরো কাঠি দিয়ে আঠা দিয়ে আর কাঠি বসাই দিব, যাতে জিনিসটা একদম মজবুত থাকে। আপনি চাইলে এখনো ব্যবহার করতে পারবেন, ছুরি নিতে পারবেন, কিন্তু এটা যে বেশি দিন টেকসই হবে না। তো সেজন্য আপনি আরো অনেক বেশি দিন ব্যবহার করার জন্য আপনি কাঠি বেশি ব্যবহার করবেন আর আঠা একটু বেশি বেশি করে দিবেন। এখানে যে শেপটা দেখতে পাচ্ছেন শেপটা কিন্তু এখনো নড়ছে, কারণ এখনো শুকায় নেই আঠাটা। তো আমি সাবধানে সাইডের কাঠিগুলো দিয়ে দিচ্ছি, কারণ
যখনই সবগুলো একসাথে দেওয়া হবে, আস্তে আস্তে জিনিসটা যখন আঠাগুলো শুকাবে তখন হচ্ছে আপনার এই জিনিসটা আর নড়াচড়া করবে না, জিনিসটা আরও মজবুত হয়ে যাবে। একে একে করে কিন্তু আমি সবগুলো কাঠি এভাবে বসাই নিব, তো আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। মাঝখানে এখন আমি 2টা কাঠি বসাইছি, পরবর্তীতে হচ্ছে আমি আরও একটা একটা করে দিয়ে দিব। তার আগে এখানে আমি ভিতর দিক থেকে আরেকটা লম্বাভাবে এরকম কাঠি দিয়ে দিচ্ছি। নিচের সাইডে এতগুলো কাঠি দেওয়ার একটাই কারণ হচ্ছে আমি যে কর শেপের 2টা জিনিস বানিয়েছি, এই 2টাকে আরও মজবুত করার জন্য হচ্ছে আমি সাইডে ভালো করে হচ্ছে এইভাবে কাঠিগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আলনাটা আস্তে আস্তে কিন্তু অনেক শক্ত হয়ে যাচ্ছে, আমি যত কাঠি দিচ্ছি জিনিসটা ততই মজবুত হচ্ছে। এখানে কিন্তু আমার পুরোটা কাজই শেষ। আমি শেষ পর্যায়ে আরেকটু ভালো করে সাইডে আর হচ্ছে যেখানে যেখানে কাঠিগুলো জোড়া লেগেছে সব জায়গায় হচ্ছে ভালো করে আঠা দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার আরেকটা আলনা, 2টা আলনা। তো ফার্স্টেরটা হচ্ছে আমার ডাইন সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা আমার প্রথমে বানানো, আর বাম সাইডে যেটা আছে সেটা আমার এই যে এখন বানিয়েছি আপনাদের সামনেই। আর হচ্ছে মাঝখানে জিনিস ওই যে বললাম যে কাঠি ছিল না, অনেক খোঁজাখুঁজির পর কয়েকটা কাঠি পাইছি, তো সেটা দিয়ে আপনাদের সাথে বানানোটা শেয়ার করলাম। মাঝখানে আরেকটা হয়তো কাঠি না থাকার কারণে দিতে পারিনি। তো এই ছিল আজকে রান্না, 2টাই কিন্তু সমান সমান এক সাইজেরই। তো এটা আরও ভালো করে শুকাতে হবে। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।